এলিভেটর এডুকেশন চ্যানেল থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা সবাই জানো, যারা তোমরা জেকার ক্যান্ডিডেট আছো এই বছর 2025 যারা জেকা প্রিপারেশন নিয়েছো এবং দেবে বলে ওয়েট করছো, যে এখনো কোনো জেকার কোনো নোটিফিকেশান ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড দিতে পারেনি এবং কবে জেকা হবে সেটাও অনিশ্চিত। এবং জেকা আজ হওয়ার কথা ছিল 20 জুলাই, কিন্তু একটা মামলা বলছে, যেটা আমরা শুনতে পাচ্ছি যে একটা হাইকোর্টে একটা ওবিসির মামলা নিয়েই ব্যাপারটা পরীক্ষাগুলো পেন্ডিং হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে জেকাটা হবে কবে? জুলাই মাসে তো হচ্ছে না, এটা বোঝাই যাচ্ছে, কারণ আজকে জুলাই 17 তারিখ হয়ে গেল, এখনো অবধি কোনো ইনফরমেশন ইউনিভার্সিটি মানে আমাদের জেকার কোনো ইনফরমেশন অফিসিয়াল ওয়েবসাইট যেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আছে তাতে কোনো নোটিফিকেশান নেই। এবার প্রশ্নটা হচ্ছে, আমরা করোনার সময়ও দেখেছিলাম যখন এরকমই জেকা হলো না, লাস্ট ইয়ার নিতে পারলো না, তখন কিন্তু অনেক লেটে স্টার্ট হয়েছিল এমসিএ ফার্স্ট সেমিস্টারটা। মানে স্টার্ট হয়েছিল হচ্ছে, দেখেছিলাম যে প্রায় সেই সেপ্টেম্বর অক্টোবরে স্টার্ট হলো এবং পরীক্ষা অক্টোবরের স্টার্ট হয়ে পরীক্ষা কিন্তু নিল একটু পিছিয়ে দিল, ফেব্রুয়ারি মিডিলের পর পরীক্ষা নিল মার্চে গিয়ে। কিন্তু অসুবিধাটা কোথায় হলো, যখন ফার্স্ট সেমে তো এমনিও টাইম কমলো, অক্টোবরের তো পুজো, অক্টোবরে খুলে নেওয়া মানে ধরুন সেই অক্টোবর মাসটা কিছুই হবে না, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির কিছুটা পেয়ে ফেব্রুয়ারি লাস্ট কি মার্চের ফার্স্টই পরীক্ষা দিল। এবার সেকেন্ড সেমে কিন্তু সময় কমে গেল, কারণ সেটা তো জুনের ফার্স্টে নিতেই হবে, নইলে তো একাডেমিক মেনটেন হবে না। তো সেক্ষেত্রে এবারেও যদি সেই করোনার মতো কেস হয়ে যায়, ধরুন জেকা পরীক্ষাটা হয়তো হলো কিন্তু এমন পিছিয়ে গেল যে হয়তো আগস্টের মিডিলে চলে গেল বা 12, 15, 20 চলে গেল, এবং অ্যাডমিশন করাতে করাতে ধরুন এবারে তো আপনি জানেন যে পুজো কত তাড়াতাড়ি, 27 সেপ্টেম্বর পুজো। তো আমি কথা বলছি, ইন্ট্রোডাকশন করিয়ে দিচ্ছি তাও এনার সঙ্গে। ইনি আমাদের এলিভেটর এডুকেশনের আইটি হেড মিস্টার চন্দন বোস, বহু বছরই উনি এখানে পড়াচ্ছেন এবং উনি জেকা পুরো দেখেন, এবং ওনার হাত থেকে জেকার বহু ভালো কৃতি স্টুডেন্ট আমাদের এখানে 11 র্যাঙ্ক করেছে, 17 র্যাঙ্ক করেছে, 52, 55 যাদবপুরে পেয়েছে, সিউতে পেয়েছে, কল্যাণীতে, অনেকেই ওনার হাত থেকে পড়ে পেয়েছেন এবং অনেকেই ওনার থেকে এমসিএ বা বিসিএস সেমিস্টার টিউশন প্লাস বিটেকেরও সেমিস্টার টিউশন নিয়েছেন। তো এনাকেই আমি প্রশ্ন করতে চাইছি যে আচ্ছা, এই শেখার যে হচ্ছে না, এই যে দিনে দিনে দিন পেছোচ্ছে, এতে আপনি তো এমসিএ ফার্স্ট সেমিস্টার পড়াবেন এখন, কিন্তু এই স্টুডেন্টদের প্রবলেমটা কোথায় গিয়ে হবে এর এফেক্টটা? ধরুন কোনোভাবে হয়তো দেখা গেল আগস্টের হয়তো 15, 20 এরকম হয়তো জেকা নিল, 1 মাস পিছিয়ে গেল এবং অ্যাডমিশন করাতে করাতে সেপ্টেম্বরের মিডিল বা পুজো এসে গেল, মানে পুজো পড়েই গেল। তো মানে আলটিমেটলি সেই কলেজটা খুলতে খুলতে ধরুন অক্টোবরের ফার্স্ট উইক পার। তো যদি এইরকম সিচুয়েশন এই 2025-এ এসে উপস্থিত হয়, সেখানে স্টুডেন্টের প্রবলেমটা কি হবে? এখন স্টুডেন্টের তাহলে কি করা উচিত এমসিএ ফার্স্ট সেম? আপনি যেটা বললেন যে করোনার যে এফেক্টটা, সেটা তো একটা আমাদের ন্যাচারাল ক্যালামিটি ছিল, একটা মহামারী ছিল। কিন্তু এখন আমরা জানি না যে কি কারণে জেকা এক্সামটা কন্ডাক্ট হচ্ছে না। আমরা সবাই অপেক্ষা করে রয়েছি, স্টুডেন্টও একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। যদি এক্সামটা পেছবে বলে তো এটা আমরা ধরে নিতেই পারি, পেছবে, কেননা এখন তো নোটিফিকেশন, ফর্ম ফিল আপ তো স্টুডেন্টকে সময় দিতে হবে। তা এবার এর এফেক্টটা কিন্তু ডাইরেক্ট এফেক্ট এমসিএ ফার্স্ট সেমেস্টারের স্টুডেন্টদের ওপর পড়বে, ফার্স্ট সেমেস্টারের পরীক্ষার ওপর পড়বে। কেননা দেখুন, এমসিএ ফার্স্ট সেমেস্টার, তাহলে অ্যাডমিশন প্রসেস, কাউন্সিলিং হয়ে আপনি যেটা বললেন একদম সঠিক, অক্টোবর মাসেই হয়ে যাবে, অক্টোবর মাস লেগে যাবে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি পরীক্ষা কোনোভাবেই কিন্তু ডিসেম্বর বা জানুয়ারিতেও হবে বলে আমার ধারণা হবে মনে হচ্ছে না। হয় ফেব্রুয়ারি আর নয় ফেব্রুয়ারি লাস্টে কন্ডাক্ট করতেই হবে, কারণ আমাকে ইভেন্ট সেমেস্টার, সেকেন্ড সেমেস্টারের কথাও মাথায় রাখতে হবে। এইবার যদি এইটা হয়, এটা হবে, এটা স্বাভাবিক, কারণ এটা ফ্যাক্ট যা বলছে, এটা ছাড়া উপায় নেই। তো পরীক্ষা যদি ফেব্রুয়ারির এন্ডে বা মার্চের ফার্স্ট উইকে হয়, তাহলে এবার সেকেন্ড সেমেস্টারের সময় কিন্তু আপনার কমে যাবে, এপ্রিল মে, ওই 2 মাস পরে সেমেস্টারের পরীক্ষা পড়ে জুন মাসে দেখবেন ইভেন্ট সেমেস্টার, সেকেন্ড সেমেস্টার জুন মাসে 2026 সালে হবেই। তারপরে ইলেকশনও বোধহয় আছে। এবার তো বিধানসভা মানে একটা বড় ইলেকশন ওয়েস্ট বেঙ্গলে, আপনি জানেনই পরীক্ষা হয়তো জুনে পিছিয়ে যাবে, জুনের হয়তো মিডিল বা এরকম হবে। যদি ইলেকশনের রেজাল্টটা অবশ্য মে লাস্টেই বেরিয়ে যায়, সেক্ষেত্রে জুনে এক্সাম হবে, জুনের মিডিলে কন্ডাক্ট হবে। কিন্তু স্টুডেন্ট সেকেন্ড সেমেস্টারের পড়ার সময়টা তো পাচ্ছে না, আপনার এপ্রিল মে, ঠিক যেমন করোনার সময় হয়েছিল, 2 মাস 2.5 মাসের ভেতর পরীক্ষা। তো এইটা সত্যিই খুব অসুবিধা। এবং এমসিএ এর মতন একটা সাবজেক্ট ফার্স্ট সেমেস্টারে, ইরেসপেক্টিভ অফ এনি ইউনিভার্সিটি, ফার্স্ট সেমেস্টারের সিলেবাসটা যথেষ্ট টাফ, অনেকগুলো করে পেপার থাকে। তো এখন ব্যাপারটা হচ্ছে সব ইউনিভার্সিটিতেই তাহলে এই এফেক্টটা পড়বে, মানে একাডেমিক একটা ক্যালেন্ডারটা বোঝা যাচ্ছে না যে ঠিক কোন সময় পরীক্ষাটা হবে। তো আমরা আশা করে রয়েছি, আমাদের এখানে তো কিছু করার নেই, আমরা ওয়েট করছি। এবং আমাদের ইনস্টিটিউটের যেটা আমাদের মিটিংয়ে যেটা ডিসাইড হয়েছে, যে আমরা এমসিএ ফার্স্ট সেমেস্টারের পড়া শুরু করে দেবো, সে যে ইউনিভার্সিটি হোক না কেন। কেননা আমাদের স্টুডেন্ট যারা জেকা এক্সামের প্রিপারেশন নিয়েছে, মোটামুটি তাদেরকে আমরা পড়িয়ে দিয়েছি, কিন্তু এবং এবার আমরা কিন্তু এমসিএ পড়া শুরু করে দেবো না, আর দেরি করা যাবে না। কেন দেখুন, অ্যাডমিশন প্রসেস একটা না একটা সময় দেরি হোক,
সেটা কিন্তু কমপ্লিট হবে। কিন্তু স্টুডেন্ট যদি পড়া শুরু করে নভেম্বর থেকে, তখন কিন্তু সে মুশকিলে পড়ে যাবে। তখন কিন্তু এই যে ডিলে হলো, এই ডিলের কথা ইউনিভার্সিটি শুনবে না। এমসিএ এর পরীক্ষায় তাকে অ্যাপিয়ার করতে হবে, পুরো পড়েই অ্যাপিয়ার করতে হবে। তো সেই জন্য আমাদেরও ডিসিশন হয়েছে যে আমরা অগাস্ট মাস থেকেই এমসিএ এর ফার্স্ট সেম শুরু করে দেবো। স্টুডেন্টদেরও জানিয়ে রাখছি, এবং মোটামুটি সব ইউনিভার্সিটির সিলেবাসই সমান, কোনো সেমেস্টারে আগে পরে করে থাকে। তো কমন পেপারগুলো আমরা শুরু করে দিতে চাইছি, এবং এটাই বুদ্ধিমানের কাজ হবে, অন্তত সেফ জোনে থাকবে স্টুডেন্টরা। তো যাই হোক, আজকে এনার থেকে আপনারা মানে স্টুডেন্ট যারা আছেন বা গার্জেনরাও জানতে পারলেন যে এখন এই ফার্স্ট সেমিস্টার এমসিএ নিয়ে কি করণীয়। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।